মর্নিং বন্ধুরা, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে জানুয়ারি 1 তারিখ 2025 সাল। তো আমি তো কলকাতায় আছি। তো আর আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আমি চাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। সারা জীবন ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাকেও একটু আশীর্বাদ করবে। আমি জানি এভাবেই সারা জীবন ভালো থাকতে পারি, নতুন জীবন জানি ভালোভাবে কাটাতে পারি, সারা জীবন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবাই একটু আশীর্বাদ করবে, জানি আশীর্বাদ করো। তারপরেও বলছি আবার একটু আশীর্বাদ করবে, সেটাই। আর আজকে আসলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। আমরা 3 মাস কিডনি ট্রান্সপ্লান্টে 3 মাস হয়ে গেছে। সেই জার্নি সম্বন্ধে একটু তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব। তার জন্য আসলাম একটু। বছরের প্রথম দিন আজকে। তো 3 মাস তো আমার কমপ্লিট হয়েছে। আমার ট্রান্সপ্লান্ট হয়েছিল 28/9/2024 সালে। তো এটা 1/1/2025, নতুন বছর পড়ে গেছে, 25 সাল পড়ে গেছে। একটা বছর হয়ে গেছে। 2024 সাল তো ভোলার মতো না আমার, কারণ নতুন জীবন পেয়েছি। বলতে গেলে সেটাই, নতুন জীবন পেয়েছি একটা। 2024 সালের 28শে সেপ্টেম্বরে নতুন জীবন পেয়েছি আমি। একটা সেদিন আমার অপারেশন হয়েছে। তো সেই অপারেশন থেকে 3 মাসের জার্নি সম্বন্ধে তোমার সাথে একটু আলোচনা করব, একটু শেয়ার করব আমার লাইফ। সেটাই, যারা নতুন পেশেন্ট আছো যারা, তাদের আশা করি একটু মোটিভেশন হবে। যে আমি সেটাই চাই সবাই জানি একটু। অনেক আছে যে ভয় পায় ট্রান্সপ্লান্ট কে হবে না হবে। হ্যাঁ, শুনেছি অনেকেই ভয় পায়। আমিও আগে আমিও যখন ডায়ালিসিস করতাম তখন বলতো ট্রান্সপ্লান্টের কথা বলছি, তো অনেকে বলছি ট্রান্সপ্লান্টের রিস্ক কি, গ্যারেন্টি নাই, হ্যান ত্যান অনেক কিছু বলে। তো সেটা সম্বন্ধে সেই সব ভুল ধারণাগুলো তোমাদের সাথে আমি করার জন্য ভিডিওটা আজকে বানাচ্ছি, এমনি তোমাদের সাথে গল্প করার জন্য যেটা আসলাম মেনলি হলো সেটা। তো 3 মাস জানি তো ভালো, আমি বর্তমানে ভালো আছি, সুস্থ আছি। 3 মাসে ডিসচার্জের পর থেকে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। শুধু প্রবলেম একবারই হয়েছিল, তোমার কি ইনফেকশন হয়েছিল। সেটা ওই সাধারণ সিম্পল ব্যাপার, ওটা হতেই পারে, হয়, ওটা সবার কম বেশি হয়। ওটার জন্য কোনো টেনশনের নাই। তার জন্য ডাক্তারবাবু আছে, মেডিসিন আছে, সবই আছে। তো আমার হয়েছিল ইনফেকশন তোমার গিয়ে 2 মাস পরে। প্রথম 2 মাস ওটি 2 মাস পরে তো আমার কোনো প্রবলেমই হয়নি। 2 মাসের মধ্যে 2 মাস পরে হয়েছিল আমার ইনফেকশন হয়েছিল, ইউটিআই যেটাকে বলে, ইউরিন ইনফেকশন। তো পার্সেলটা অনেকটা বেড়ে গেছিলো। তারপর মেডিসিন দিল, মেডিসিন খাওয়ার পর নেগেটিভ হয়ে গেলো, নেগেটিভ নর্মাল হয়ে গেলো, নর্মাল চলে আসলো। তারপরে আবার ইনফেকশন হয়েছিল, নর্মাল আসার পর তার পরের সপ্তাহে আবার ইনফেকশন হলো, আবার মেডিসিন দিল। তো তারপরে ইউরিন কালচারে তোমার দেখতে পেলে ইউরিন কালচার করতে দিয়েছিল। ইউরিন কালচারে ব্যাকটেরিয়া ছিল, তো ইকোলি ব্যাকটেরিয়া ছিল, নর্মাল ছিল। তো তারপর মেডিসিন খেয়ে ঠিক হয়ে গেছে। তো প্রবলেম নেই, সেটাই হয়, সবারই হয়। আর তোমার গিয়ে যারা নতুন ট্রান্সপ্লান্ট করছে তারা অনেক ভয় করে, যে জানি যে ক্রিয়েটিনাইন অনেকটা হাই আছে বলে অনেকে ভয় করে না। সাধারণত ভয় করবে যে ট্রান্সপ্লান্টের পরে ক্রিয়েটিনাইন হাই হয়ে যাচ্ছে, কম থাকছে আবার বাড়ছে। তো ওটা ওঠানামা করবেই, তার জন্য কোনো ভয়ের কারণ নেই। যারা নতুন পেশেন্ট আছো তার ভয়ের কোনো কারণ নেই। ওটা ডাক্তারবাবু বলে দেবে যে ক্রিয়েটিনাইন, ওটা কোনো ভয়ের কোনো কারণ নেই। ওটা কারণ নতুন কিডনি তোমার, ওটাকে একবার অ্যাডজাস্ট সব কিছু মানিয়ে নিতে তো একটু টাইম লাগবে। যে কোনো জিনিসের পর নতুন জিনিসের একসাথে মানিয়ে নিতে একটু টাইম লাগবে। তো সেটাই। তো ওটার জন্য ভয়ের কোনো কারণ নেই, টেনশন করবে না, টেনশন কোনো কারণ নেই। টেনশন ফ্রিতে থাকবে, তাহলে প্রেশার টেশার ঠিক থাকবে। আর যদি তোমার সুগার থেকে থাকে, অবশ্যই সুগারের মেডিসিন অবশ্যই নিবে, কিন্তু সেটা মিস করবে না সুগারের। আর প্রেশার হাই থাকলে তোমার অবশ্যই মেডিসিন খেতে হবে, প্রেশারের মেডিসিন মিস করা যাবে না। প্রেশার আর সুগার তো কন্ট্রোল রাখতে হবে। আগে কিন্তু তোমার কি বেশিরভাগ কিডনি খারাপটা হয় তোমার প্রেশার আর সুগার থেকেই। তো আগে যখন কিডনিটা খারাপ হয়েছে, তোমার প্রেশার হাই ছিল হয়তো বলে প্রেশার ঠিকমতো কন্ট্রোল করতে না, কিংবা সুগার যাচ্ছিল, সুগার ঠিকমতো কন্ট্রোল করতো না, তাই জন্য তোমার কিন্তু কিডনি খারাপটা হয়েছে। তাই জন্য ডায়ালিসিস যেতে হয়েছে। এর কারণ দেখো, এখন নতুন জীবন পেয়েছো, তখন নিজের তো একটু খেয়াল রাখতে হবে, যত্ন রাখতে হবে। সেটাই আমি চাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর যারা ডায়ালিসিস করছো, আর যদি পারো তো ট্রান্সপ্লান্ট করে নাও, ভালো থাকবে। কারণ ডায়ালিসিস থেকে ভালো, কারণ 3 বছর তো আমিও ডায়ালিসিস করেছি, সেই অভিজ্ঞতাটা আমার আছে। ডায়ালিসিস যে কত কষ্টকর সেটা জানি। তো এখন আমি ভালো আছি, সুস্থ আছি। ট্রান্সপ্লান্টের কোনো ভয় নেই, কারণ অনেকে জানি ভয় পাই, কারণ বলে গ্যারেন্টি নেই, ট্রান্সপ্লান্ট করলে যে ভালো থাকবো তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, অনেকে বলে, আমাকেও বলেছে আগে, অনেকে শুনেছি। তাই অনেকে ভয়ে ট্রান্সপ্লান্ট করতে যায় না, কিন্তু করে না অনেকে, ডায়ালিসিস নিয়ে ভালো আছে অনেকে বলে। কিন্তু ডায়ালিসিস থেকে ট্রান্সপ্লান্ট অনেকটা বেটার। কারণ যারা গ্রামে বাড়ি তারা তো জানোই অবশ্যই, এসব বল গ্রামের মানুষ ট্রান্সপ্লান্ট করে কি হ্যান ত্যান ভয় দেখায় অনেকে অনেক কিছু বলবে, নেগেটিভ অনেক মাইন্ড করবে। তো নেগেটিভ মাইন্ডে নেবে না। কারণ দেখো, কারণ আমার অভিজ্ঞতা 3 মাস হয়ে গেছে, আমার 3 মাস কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভালো আছি, সুস্থ আছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। নর্মাল লাইফ, আগে যেমন আমি কিডনি খারাপ হওয়ার আগে যে নর্মাল লাইফে থাকতাম সেরকমই ফিল হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। বিন্দাস তুমি চলতে পারছো, ফিরতে পারছো। কিন্তু নিজের খেয়াল রাখতে হবে, হাইজিনিক মেনটেন করতে হবে, যত্ন রাখতে হবে। আমি ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আমি পুরো ভিডিও আমি তো আমার ডেলি লাইফ তোমরা দেখতে পারো, আমি কীভাবে জীবন কাটাচ্ছি, আমি কীভাবে চলছি, আমি ভালো আছি, সুস্থ আছি। আমি
যতটা পারি চেষ্টা করি রোজ দিন তোমাদের সাথে আপডেট দেওয়ার জন্য, যে কোনো একটা ডেলি ব্লগ দিয়ে হোক বা কিছু একটা ভিডিও শেয়ার করে হোক, সেটা তোমাদের সাথে চেষ্টা করি আপডেট দিতে। যখন কোনো ইনফরমেশন না থাকে তখন আমি ডেলি ব্লগ দিই, আমি কী খাচ্ছি, কীভাবে চলছি, কী করছি সেটা শেয়ার করি। দেখো, কারণ আমি চেষ্টা করি রোজ দিন তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে, রোজ দিন ঘুরি। বাট দেখো, এখন রুমের মধ্যে আছি, রুমের মধ্যে থাকতে হয়, তো আমার সময়টাও কাটে, তো আর তোমাদের অনেকের একটু উপকারও হয় আশা করি। আর যতটা ইনফরমেশন থাকে কীভাবে হেল্প হবে, কী করলে যদি জানা থাকে, অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করি ভিডিও, যে কোনটায় মানে কম টাকা খরচ হবে। কারণ দেখো, আমি একটা মধ্যবর্তী ঘরের ছেলে, তো আমি জানি টাকা পয়সার প্রবলেমটা কতটা। আমার তো মানে খুবই প্রবলেম এখন ট্রান্সফার পরে, মানে বাড়িতে যে কী হবে সেটা জানি না। যত সম্পূর্ণ মানে একটা ছিল, মানে ছিল, তার থেকে বেশি খরচা হয়ে গেছে। তখন পরে যে কীভাবে চলবো সেটাই, কারণ এক্সট্রা আমি কোনো কাজ করি না, আমি বেকার, মানে এখন তো কোনো কাজও করতে পারবো না, কী করবো। মানে একটা এখন জব টব থাকলে ব্যাপারটা আলাদা, বাট খুবই প্রবলেম হবে। তো অবশ্যই শেয়ার করবো। ভগবান আছে উপরে, তো একভাবে চলবেই, আমি জানি না কীভাবে চলবে, কারণ মেডিসিন তোমার সারা জীবন খেতেই হবে। তো এইসবই, আর নিজের খেয়াল রাখতে হবে। আর যদি পারো ট্রান্সফার করে নাও, আর যারা ট্রান্সফার করেছো তো রিপোর্ট উঠানামা করলে কোনো ভয়ের কারণ নেই, কারণ আমার তো তোমার গিয়ে পটাশিয়ামটা উঠানামা করে সেটাই, আর এমনি কোনো প্রবলেম নেই। আর খাওয়া দাওয়ার ডায়েটটা মেনটেন করবে, আর বাইরের খাবার কখনোই খাবে না। আমি সবাইকে সাজেস্ট করবো বাইরের খাবার কখনোই খাবে না। তো সেটাই তোমার সাথে আজকে এটাই নতুন বছরে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। আমি 3 মাস কমপ্লিট হয়ে গেছে, তো 3 মাস আজকে কয়দিন, 28 তারিখে কমপ্লিট হয়েছে, 3 দিন 5 4 দিন, 3 মাস 4 দিন, মানে 3 মাস 5 দিনের মতো হয়েছে একদম পাক্কা। সেটাই, আর 3 তারিখে আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে যাওয়ার অবশ্যই আমার গ্রামের অনেকটা মিস করছি, অনেক 4টা মাস হয়ে আসলো, প্রায় 3.5 মাস হয়ে গেছে, কারণ 3 মাসের বেশি হয়ে গেছে আমার। তো মিস করছি গ্রামের, মানে বুঝতে পারবো গ্রামের পরিবেশ। তো এখান তো রুমের মধ্যে থাকতে, যে গ্রামে গেলে একটু রাস্তাঘাটে যেতে পারবো। তো অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো, একটু চেষ্টা করবো যতটা পারি শেয়ার করতে, আর যতটা যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমার যতটা অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করবো, যতটা আমার জানা আছে ততটাই শেয়ার করবো, তার বেশি অবশ্যই করবো না। আর আমার ভিডিওতে সবসময় রিয়েল জিনিস পাবে, কোনো ফেক জিনিস পাবে না। যেটা সত্য সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ দেখো, আমি জানি আমি একজন পেশেন্ট, আর এসব পেশেন্টের কতটা মানে প্রবলেম সেটা আমি জানি, তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করা। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। নতুন বছর সবাই ভালো কাটুক, এইভাবে জানি সবাই হাসি খুশি থাকতে পারে, আমিও জানি এইভাবে ভালো মতো চলতে পারি, সেটাই আশীর্বাদ করবে, সেটাই তোমাদের কাছে চাওয়া। আর থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার 2025 সাল সবার ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিও। আর কালকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ফাইনাল রিপোর্ট কী হলো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কালকে। সেটা না মানে ভিডিও বানাবো করে বানানো হয়নি, তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। কালকে আপলোড হয়ে যাবে আমার ফাইনাল রিপোর্ট কেমন আছে কি, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই চাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কারো কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেকজনের সাথে তো আমার আর যদি কোনো পার্সোনাল থাকে তো আমার এই ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুকে আমার সাথে ইনবক্স করতে পারো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। পুরোটা যতটা জানি আমি ততটাই শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।